আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েব ইঞ্জিনিয়ারিং এর ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। যেমনটা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম, আজকে আমরা ফর্ম তৈরি করা শিখবো HTML এর মাধ্যমে। আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে ফেলেছি এবং এখানে আমরা এখন কোডিংটা শুরু করব। সো HTML এর কোডিং এর শুরুতে আমরা সবাই জানি আমাদেরকে ডক টাইপ HTML টা ডিক্লেয়ার করতে হয়। সো আমরা ডক টাইপ HTML টা লিখে ফেললাম। এরপরে আমাদেরকে HTML ট্যাগটা লিখতে হয়। সো আমরা HTML ট্যাগ লিখে HTML ট্যাগটা ক্লোজ করে দিচ্ছি। এখানে এর ভিতরে আমরা হেডিংটা ইউজ করছি এবং হেডটা ক্লোজও করে দিচ্ছি এবং এর ভিতরে আমাদেরকে টাইটেলটা ইউজ করতে হয়। সো আমরা টাইটেলটা লিখছি এবং টাইটেলের নাম দিচ্ছি হচ্ছে ফর্ম এবং টাইটেল ট্যাগটা ক্লোজ করে দিচ্ছি। এবং শুধুমাত্র এতটুকু অংশ যদি আমরা Ctrl+S দিয়ে সেভ করে আমরা যদি এটাকে রান করি আমাদের ব্রাউজারে, তাহলে আমরা দেখতে পাচ্ছি একদম ব্রাউজারের সবার উপরে আমাদের এই টাইটেলের নামটা শো করছে, ফর্ম। এখন আমরা আমাদের বডির কাজগুলো করব। সো আমরা বডি ট্যাগটা ইউজ করছি এবং বডি ট্যাগটা ক্লোজ করে দিচ্ছি এবং এর ভিতরে আমরা আমাদের মেন কাজগুলো করব। সো যেহেতু আমরা ফর্ম তৈরি করব, আমাদের ফর্মের সবার প্রথম যে অপশনটা থাকে সেটা হচ্ছে আমাদের নাম লিখতে হয়। সো আমরা এই নামটা লিখবো হচ্ছে লেবেল ট্যাগের ভিতরে। সো আমরা লেবেল ট্যাগটা লিখছি এবং লেবেল ট্যাগের ভিতরে আমরা আমাদের নামটা লিখছি এবং লেবেল ট্যাগটা ক্লোজ করে দিচ্ছি। তো এতটুকু অংশ যদি আমরা Ctrl+S দিয়ে সেভ করে আমরা আমাদের ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের নামটা এখানে চলে আসছে। এখন আমাদের দরকার হচ্ছে এই নামের পরে বা নামের পাশে আমাদের একটা ফিল্ড আসবে বা একটা ডায়লগ বক্স আসবে যেখানে আমরা আমাদের নামটা ইনপুট হিসেবে দেব। সো এটার জন্য আমাদেরকে ইউজ করতে হবে ইনপুট ট্যাগ এবং ইনপুট ট্যাগের ভিতরে আমাদের টাইপটা বলে দিতে হবে যে আমরা যে লেভেলটা ইউজ করেছি সেই লেভেলের টাইপটা কি। তো আমরা জানি নাম হচ্ছে এক ধরনের টেক্সট, সো এর টাইপটা হবে টেক্সট এবং এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। সো এটাকে যদি এখন আমরা Ctrl+S দিয়ে সেভ করে এবার আমরা যদি আবার রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি নামের পরে আমাদের ফিল্ডটা চলে আসছে। তো এখানে চাইলে আমরা আমাদের নামগুলো লিখতে পারি। সো এখন আমরা তাহলে একটা ফিল্ড তৈরি করা শিখে গেলাম। তো এরপরে আমাদেরকে যেটা করতে হবে আরও কিছু ফিল্ড তৈরি করতে হবে। সো আর একটা ফিল্ড তৈরি করছি, এর জন্য লেবেল নাম দিয়ে ফর এক্সাম্পল আমরা ইমেল অ্যাড করতে চাচ্ছি। তো আমরা লিখছি ইমেল এবং এই লেবেলটা ক্লোজ করে দেই এবং এখানে আমাদেরকে ইনপুট হিসেবে নিতে হবে এবং এখানে আমাদেরকে টাইপটা বলে দিতে হবে। তো টাইপ হবে, যেহেতু এটা হচ্ছে আমাদের ইমেলের টাইপ, সো টাইপ হবে আমাদের ইমেল এবং এটাকে যদি আমরা ক্লোজ করে দেই এবং Ctrl+S দিয়ে সেভ করি তারপর আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে নেমের পরে আমাদের ইমেইলের ফিল্ডটা চলে আসছে। কিন্তু এই দুটো পাশাপাশি চলে আসছে, এই কারণে আমরা এখানে ইনপুট ট্যাগের এখানে 8 নম্বর লাইনে বিআর ট্যাগ দিব। একটা দিলে হয়তো খুব একটা বেশি পরিবর্তন লাগবে না। আমরা দুইটা বিআর ট্যাগ ইউজ করতেছি এবং Ctrl+S দিয়ে সেভ করতেছি। এবার আমরা যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে নেমের পরে ইমেলের ফিল্ডটা চলে আসছে। সো এরপরে এরকম করে আমরা ইমেলের পরে পাসওয়ার্ডটাও ইউজ করতে পারি। সো আমি জাস্ট 9 নম্বর এবং 10 নম্বর লাইনটা কপি করে সেম পেস্ট করে দিচ্ছি এবং ইমেলের লেভেলের জায়গায় আমরা লিখছি হচ্ছে পাসওয়ার্ড এবং টাইপটা হবে সেম একই রকম পাসওয়ার্ড। এখানে কিন্তু আরো অনেক অ্যাট্রিবিউট ইউজ করা যায়, বাট আপাতত যেহেতু আমরা শুধুমাত্র ফর্মটা তৈরি করা শিখতেছি তো বিষয়গুলো যতটা শর্ট অ্যান্ড সিম্পল রাখা যায় আমি ওই বিষয়টা খেয়াল রাখতেছি। তো এটাকে আমরা যদি Ctrl+S দিয়ে সেভ করি
এবং এটাকে যদি আবার রিফ্রেশ করি তাহলে ইমেলের পরে পাসওয়ার্ডটা চলে আসতেছে, বাট এটাও পাশাপাশি চলে আসছে। তো এটার জন্য আমাদেরকে এরকম দুটো বিয়ার টাইপ ইউজ করতে হবে। এই দুটো বিয়ারটাকে কপি করে এখানে আমি আবার পেস্ট করে দিচ্ছি। এটাকে যদি আবার কন্ট্রোল এস দিয়ে সেভ করে আবার যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি যে 3টা ফিল্ড পাশাপাশি চলে আসছে। তো এরকম আমরা অনেকগুলো ফিল্ড তৈরি করতে পারি। তো এরপর একটু ব্যতিক্রম কিছু ফিল্ড তৈরি করি, যেমন জেন্ডারের ফিল্ড তৈরি করতে চাই, মানে মেল অথবা ফিমেল যে অপশনটা আমরা তৈরি করি সেটা যদি তৈরি করতে চাই তাহলে আমাদেরকে যেটা ইউজ করতে হবে, আমাদেরকে লেবেল দিতে হবে জেন্ডার এবং লেবেলটা ক্লোজ করে দিতে হবে। তারপরে আমাদেরকে ইনপুট হিসেবে, মানে ইনপুটের টাইপ হিসেবে দিতে হবে রেডিও। সো ইনপুটের টাইপ হিসেবে রেডিও দিতে হবে, বিকজ এর কারণটা হচ্ছে আমরা যে মেল অথবা ফিমেলের যে অপশনটা আনবো সেটাতে একটা চেক বক্স আসবে, রেডিও বাটন বলে যেটাকে। সো ওই অপশনটা আনার জন্য আমরা হচ্ছে এই রেডিও টাইপটা ইউজ করলাম এবং এরপরে আমরা আমাদের অপশনটা লিখবো। প্রথম যেটা অপশন আছে সেটা হচ্ছে মেল এবং এরপরে আমাদেরকে ইনপুট ট্যাগটা এভাবে ক্লোজ করতে হবে। সো এই অংশটুকু যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং যদি দেখি তাহলে আমরা পরিবর্তনটা দেখতে পাবো যে একটা অপশন আসছে জেন্ডার এবং তারপরে মেলের যে রেডিও বাটনটা আছে সেটা চলে আসছে। সো এটাকে এখন তাহলে আমাদেরকে যেটা করতে হবে, পুরো অংশটাকে কপি করে আমরা যদি পরের লাইনে পেস্ট করে দিই এবং মেলের জায়গায় আমরা শুধু লিখবো হচ্ছে ফিমেল, তাহলে কিন্তু দুটো অপশন চলে আসবে। এর আগে আমরা দুটো বিয়ার ট্যাগ দিয়ে নিই যাতে জিনিসটা নিচে আসে। সো এখন যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং এটাকে রিফ্রেশ করি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে জেন্ডার উপরে আছে বাট মেল আর ফিমেল, আচ্ছা ফিমেল বানানটাও ভুল হয়েছে। আচ্ছা এটাকে একটু ঠিক করতে হবে। তাহলে যেটা করতে হবে, আমাদেরকে বিয়ার ট্যাগটা ইউজ করতে হবে এর আগের লাইনে এবং ফিমেল বানানটা একটু ঠিক করতে হবে। এখন যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি তাহলে এবার আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের কাজগুলো ঠিক আছে। সো এরকম করে আমরা জেন্ডারের ফিল্ডটাও অ্যাড করতে পারলাম। এখন আমরা যেটা করব, আমরা অপশনের ফিল্ড আনবো। সো অপশনের ফিল্ড আনার জন্য আমাদেরকে লেবেল ইউজ করতে হবে। সাপোজ আমরা যদি কয়েকটা কান্ট্রি এর অপশন আনতে চাই তাহলে আমরা লিখবো হচ্ছে কান্ট্রি এবং লেবেলটা ক্রস করতে হবে। তারপরে আমাদেরকে যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে সিলেক্টের ট্যাগ, সিলেক্ট। সো এই সিলেক্ট ট্যাগটা আমাদেরকে ক্লোজও করতে হবে, তো ক্লোজ করে দিচ্ছি এবং এর ভিতরে আমাদের সকল অপশনগুলো আনতে হবে। তো প্রথম অপশন হিসেবে আমি রাখতে চাচ্ছি বাংলাদেশ এবং এটাকে যদি আমরা ক্লোজ করে দিই তাহলে লিখব অপশন এবং ক্লোজ করে দিই। সো এটাকে যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি দেখি তাহলে দেখতে পাবো কি পরিবর্তন আছে। সো পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি যে কান্ট্রি বাংলাদেশ এর ফিল্ডটা চলে আসছে। তো এটাকে নিচে আনতে হবে এবং অপশনগুলো আরো তৈরি করতে হবে। সো এটাকে নিচে আনতে হলে আমাদেরকে 15 নম্বর লাইনে কিছু ব্রেক ইউজ করতে হবে এবং আমরা এখানে অপশনের মতো আরো কিছু অপশন তৈরি করব। সো কপি করে এটাকে পেস্ট করে দিচ্ছি এবং কিছু অন্য দেশের নাম লিখছি, যেমন ইন্ডিয়া। তারপর এটা লিখতেছি হচ্ছে পাকিস্তান। তো এগুলো যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে আবার রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কান্ট্রি নামের একটা ফিল্ড তৈরি হচ্ছে এবং এখানে যদি আমরা ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি যে অপশনগুলো এখান থেকে আমরা চুজ করতে পারছি। ঠিক আছে, সো এরকম আমরা অনেকগুলো ফিল্ড তৈরি করতে পারি। তো এরপরে আরও কিছু ফিল্ড তৈরি করা বাকি থাকে। তো যেমন আমরা যদি ফাইল ইউজ করতে চাই, মানে আমাদের
ডেস্কটপ থেকে বা অন্য কোনো ফোল্ডার থেকে কোনো ফাইল বা কোনো ইমেজ যদি আমরা অ্যাড করতে চাই, সেটার জন্য যদি কোনো ফিল্ড তৈরি করতে চাই, তাহলে সেটার জন্য আমরা ইনপুট ট্যাগই ইউজ করব। তবে সেখানে আমাদের টাইপ হবে ফাইল। সো আমরা লিখব হচ্ছে ফাইল, এবং এটাকে যদি ক্লোজ করে দিই এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে আমরা দেখতে পাবো, রিফ্রেশ করে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাইল অ্যাড করার একটা অপশন চলে আসছে। তো চুজ ফাইলে যদি আমরা ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ডেস্কটপের অপশনগুলো চাইবে, মানে ডেস্কটপ থেকে কোন ফাইলটা আমরা চুজ করতে চাই সেটা চাইবে। সো এরকম আমরা আরও কিছু ফিল্ড তৈরি করা শিখে গেলাম। তো এখন আমরা যেটা করব যে সেট এবং রিসেটের যে অপশনটা আছে সেটা ইউজ করা দেখব। তো এটার জন্য আমাদেরকে সেম ইনপুট ট্যাগ ইউজ করতে হবে। তবে এই ইনপুট ট্যাগের ভিতরে আমাদের টাইপ হবে সাবমিট, এবং এটাকে ক্লোজ করে দিতে হবে। তো এরকম সাবমিটের পরে যদি আমরা সেট রিসেটের অপশনটা আনতে চাই, তাহলে এটাকে কপি করে যদি পরের লাইনে লিখে দিই এবং শুধু অপশনটা রাখি হচ্ছে রিসেট, এবং এটাকে যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে সাবমিট এবং রিসেটের দুটো অপশন আসছে। এটাকে চাইলে আমরা নিচে করে দিতে পারি। তো নিচে করতে গেলে আমাদেরকে এই সিলেক্টের পর কিছু বিয়ার ট্যাগ ইউজ করতে হবে। সো আমরা বিয়ার ট্যাগ ইউজ করতেছি এবং কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। সো এখন আমরা দেখতে পাচ্ছি, ও আচ্ছা, ওই ফাইলের অপশনটা নিচে চলে আসছে। এটাকে যদি আমাদের নিচে করতে হয়, তাহলে আচ্ছা, ফাইলের পরে আমাদেরকে এই ট্যাগগুলো ইউজ করতে হবে। সো আমরা ফাইলের পরে দুটো ব্রেক দিয়ে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে শুধু রিসেট আসছে, সাবমিটের অপশনটাতে চলে গেছে দেখা যাচ্ছে। এটার কারণ হচ্ছে বিআর ট্যাগটা আমরা ক্লোজ করি নাই। সো এটাকে যদি ক্লোজ করে এখন যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এবার আমরা দেখতে পাচ্ছি যে সাবমিটের অপশনও চলে আসছে। সো এই ছিল আসলে কিভাবে ফর্ম তৈরি করতে হয়। আরও অনেক অপশন অ্যাড করা যেতে পারে। তো যেহেতু এখন আমরা মানে মোটামুটি শুরুর দিকে আছি, তো প্রথম দিকেই কঠিন কোনো বিষয় নিয়ে আলোচনা করাটা ঠিক হবে না। তো বেসিক জিনিসগুলোই দেখালাম আজকে। তো নেক্সট ভিডিওতে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ট্যাগ নিয়ে আলোচনা করব, হয়তো কিছু কোশ্চেনের অ্যান্সারও দেওয়ার চেষ্টা করব। সবাই আশা করি সাথে থাকবেন। আর অনেকদিন পর কোডিং করছি, হয়তো টাইপিংয়ে একটু মিস্টেক হয়েছে, হয়তো বা আমার কথা বলার ভঙ্গিতেও কিছু প্রবলেম হচ্ছে হয়তো, বাট নেক্সটে হয়তো আশা করছি সব কিছু ঠিকঠাক হবে ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আজকে।